দর্শক, এই বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে ঘটনাস্থলে রয়েছেন আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আশিকুল, আগুন লাগার কারণ হিসেবে কি বলছেন ফায়ার সার্ভিস? এছাড়া অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা সত্ত্বেও কিভাবে ঝুঁকি নিয়ে কারখানাটি এতদিন চলছিল জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই নোটিশ দেওয়ার পরেও তারা কিন্তু সতর্ক হয়নি এবং এরপরেও কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছে। এখন উদ্ধার কাজের যে তৎপরতা, সেটি সব শেষ পরিবেশটি এখন রয়েছে এখানে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আশপাশে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে ব্যবসায়ীরা, তারা এখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে একজন ব্যবসায়ীর বন্ধু, তার সাথে আমার কথা হয়েছিল যে তিনি একজন ব্যবসায়ী কিছুদিন আগেই এখানে 20 থেকে 30 লক্ষ টাকার মালামাল তিনি মজুত করেছিলেন। সেগুলো সব কিছুই চামড়ার পণ্য এবং তিনি এখন বিদেশে আছেন, কিন্তু তার প্রতিষ্ঠানটি পুড়ে গিয়েছে। তিনি বিদেশ থেকে এখানে ভিডিও কলে তা আহাজারি করছিলেন এবং এছাড়া অনেকেই আমরা দেখেছি যারা এখানে আহাজারি করছেন এবং অনেকেই তাদের ক্ষয়ক্ষতির কথা আমাদেরকে জানাচ্ছেন। ভেতরে ফায়ার সার্ভিসের সাথে প্রবেশ করছিলেন এখানকার স্থানীয় একজন, তার সাথে একটু কথা বলবো। ভিতরে আপনি আসলে কি দেখছিলেন? পরিস্থিতি প্রথম দিকে যখন আমরা একটা ফায়ার সার্ভিসের লোক আসছিল, ওনাদের সাথে আমরা কয়েকজন আর কি পানি নিয়ে ওনাদের সহযোগিতা করার জন্য উপরে চলে গেছি। না, ভিতরে অবশিষ্ট কিছু কিছু কারখানা যেগুলো সাইডে ছিল, অপর সাইডে, ওগুলো দেখা গেছে একটু ক্ষয়ক্ষতি কমেছে, আর অনেকগুলোই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বড়। আপনি শুনছিলেন নিরাজ যে বেশিরভাগ প্রতিষ্ঠানই ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এখানে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ফায়ার সার্ভিসের দুটি টিম এখনও এখানে রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আছেন। এই ছিল আমার কাছে হাজারীবাগ থেকে। জি আশিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।